আগামী দিনে এই দেশের যে নির্বাচনটা হবে, ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের নেতৃত্ব দিবে এবং তারেক রহমান আগামী দিন ওই সরকারের নেতৃত্ব দিবে বলেই আমরা এই আশ্বাস আপনাদের সামনে দিতে চাই যে ওই পরিবারগুলোকে তারেক রহমান তার নেতৃত্ব থাকা অবস্থায় আমরা বিএনপি পরিবার সুদূর প্রসারী কাজগুলোকে অব্যাহত রাখবে এবং এই সকল পরিবারের পাশে থাকবে এই আশাবাদ আমরা ব্যক্ত করতে চাই এবং খুব বলিষ্ঠভাবে আমাদের থাকতে হবে। কোনোভাবেই আমাদের ভিড়ের মধ্যে সাংগঠনিক কাজের মধ্যে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমাদের এই দল তারেক রহমানের চিন্তা, তারেক রহমানের নেতৃত্ব, তারেক রহমানের সংগঠন আমরা বিএনপি পরিবার যেন তাদেরকে ভুলে না যাই। যারা বিগত আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা এখনো পঙ্গুত্ব বরণ করে আছেন আজকে আমাদের এই অনুষ্ঠানটি যাদের জন্য আয়োজন করা হয়েছে তাদেরকে আমরা কখনোই ভুলে যেতে পারবো না এবং কখনো যেন ভুলে না যাই। এই জন্যই তারেক রহমান এই যে আজকের সংগঠন আমরা বিএনপি পরিবার, এই সংগঠনটি আমাদের আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, তিনি চিফ অ্যাডভাইজার হিসাবে গাইড করছেন। এখানে উপস্থিত রয়েছেন সাবেক এমপি রশিদুজ্জামান মিল্লাত, তিনিও এই সংগঠনটির উপদেষ্টা হিসাবে প্রথম থেকে কাজ করছেন এবং আমি নিজেও এই সংগঠনটির পাশে দাঁড়িয়েছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে। আমরা সার্বক্ষণিকভাবে আতিকুর রহমান রুমন এবং মিথুন তাদের নেতৃত্বে এই যে সংগঠনটি তাদেরকে ভালো কাজ করা, এই পরিবারের পাশে দাঁড়ানো, জুলাই যোদ্ধাদের জন্য পাশে থাকা, সারাদিন মিছিল করব, মিটিং করব, সমাবেশ করব, এর বাইরেও তো একটা রাজনৈতিক দলের কিছু কাজ আছে। সেই কাজগুলো চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্যই তারেক রহমানের সেই চিন্তা শক্তি থেকেই আমরা বিএনপি পরিবার এই মানবিক কাজগুলো ধাপে ধাপে করে আজকে একটা পাহাড় পর্বত সমান অবস্থানে গিয়ে পৌঁছেছে। সেই জন্য আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই আমরা বিএনপি পরিবারকে। তারা যে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে এটা শুরু, কিন্তু এটা শেষ নয়। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে রাজনীতি, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে আমরা অনেকেই জেল খেটেছি, আমরা অনেকেই মামলা হামলার শিকার হয়েছি, আমাদের পাশ থেকে অনেক নেতা কর্মী শহীদ হয়েছেন, গুমের শিকার হয়েছেন। তাদের পাশে থেকে তারা কিন্তু অল্প কয়েকজন না, সারা দেশব্যাপী হাজার 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 হাজার। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা তাদের অবস্থান থেকে পাশে দাঁড়িয়েছে। তবে ভবিষ্যতে আমরা দায়িত্ব নিয়ে এই পরিবারগুলোর পাশে দাঁড়াবো, থাকবো।